আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই দোস্ত বুজুর্গ, আমি কিছুদিন থেকে একটা জিনিস ফলো করতেছি। বেশ কিছু বড় বড় আলেম ওলামা, বড় বড় আমাদের রাজনীতি ব্যক্তিবর্গ আসলে রাজনীতি করেন, এটা কোনো অপরাধ নয়। আপনারা যে রাজনীতি করতে চান, রাজনীতি করতে পারেন, এটা আপনাদের অধিকার। কিন্তু এই রাজনীতি, এক রাজনীতির নেতা আর এক নেতার নামে দুর্নাম, এক আলেম আর এক আলেমের নামে মিথ্যা কথা প্রচলন করেন, এটা আসলে ভাই কতটুকু যুক্তিগত? হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম যেখানে একজন আরেকজন নামে গীবত করতে নিষেধ করেছেন, কারণ আমি বিগত আলোচনায় বলেছিলাম যে কিছু সাহাবীর ঘটনা বলছিলাম যে একজনকার নামে কথা বলতেছিল, আর এই সময় হুজুর সাল্লাল্লাহু সাল্লাম আসতেছে আর বলতেছে তোমরা দাঁত খিলাল করো, কারণ তোমরা মরা ভাইয়ের গোস্ত খাইছো, এই জন্য তোমাদের দাঁত খিলাল করতে হবে। ঘটনাটি আমি গত বয়ানে বলছিলাম। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা যেহেতু ক্ষমতার দ্বন্দ্ব, ক্ষমতার মোহ আমাদের এত হয়ে গেছে যে আমরা শুধু মানুষের নামে গীবত করি, মানুষের নামে সমালোচনা করি, এটা আসলে ভাই কোরআনে কোনোভাবেই সমর্থন করে না। কারণ কোরআন শান্তির কথা বলে, কোরআন ইসলামের কথা বলে, কোরআন আপনাকে আমাকে একেখানে আনার কথা বলে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা কোরআনকে মেনে চলব, কোরআনের হুকুম আহকামগুলো পালন করার চেষ্টা করব, মানুষের থেকে গীবত করা থেকে আমরা দূরে থাকব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।